হ্যালো, জায়গাটা কি পরিচিত মনে হচ্ছে? আমরা ওই দিন আমি আর হলো নাইমা, আমরা দুইজন রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরবার জন্য। অ্যাকচুয়ালি ঘুরতে না, একটা জায়গায় যাব। সো প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম রিক্সা করে, মেট্রোতে চলে গেলাম। মেট্রো স্টেশনে যেয়ে একটু ছবি ভিডিও করে নিলাম। ওই দিন মেট্রো স্টেশনে অনেক মানুষ ছিল। তারপর মেট্রোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, যাওয়ার পরে মেট্রো চলে আসছে। সুন্দর কিছু ভিডিও করে নিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, তারপরে একটু বৃষ্টি কমেছে, তারপর আমরা বের হয়ে গেলাম। আজকে যাব শাড়ির মার্কেটে, অনেক অনেক শপিং করব। সো মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। এই যে মেট্রো চলে এসেছে, এখন অপোজিট সাইডেরটা এসেছিল, এখনই আমাদেরটা চলে আসবে, তারপর আমরা মেট্রোতে উঠে যাব। মেট্রোতে ঘুরে অনেক আরাম ঢাকা শহরে। না হয় বৃষ্টির দিনে তো যে রাস্তাঘাট অনেক জ্যাম থাকে, অনেক ভিড় থাকে। সো মেট্রো দিয়ে আমাদের বেশি সময় লাগে নাই, অনেক তাড়াতাড়ি আমরা চলে গেছি। আমরা অ্যাকচুয়ালি মেট্রো দিয়ে যে শাহবাগে নামতাম, কিন্তু শাহবাগ না নেমে ভুল করে চলে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তারপরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপর যখন আবার শপিং করা শেষ, তখন আবার ঝুম বৃষ্টি নামে। এই যে উঠে পড়লাম মেট্রোতে। ওয়েদারটা জাস্ট অসম একটা ওয়েদার ছিল, অনেক সুন্দর। অনেক সুন্দর ওয়েদার, আমার এরকম ওয়েদার অনেক ভালো লাগে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মার্কেটে যাওয়ার পর এই যে ধানমন্ডি হকার্সে চলে আসলাম, আর বাহিরে একদম ঝুম বৃষ্টি হচ্ছে। এই যে শাড়ির রাজ্যে চলে আসলাম। আমার কাছে মনে হয় এইখানে পাওয়া যায় না এরকম কোনো শাড়ি নেই, একদম বেস্ট। আমি এখান থেকে অনেকগুলো শাড়ি কিনেছি। বৃষ্টিতে ভিজে একদম শেষ, এই যে ভিতরে ফ্লোরে পর্যন্ত পানি চলে আসছে, এত বৃষ্টি হয়েছে। এই যে এখন শাড়িটা দেখাচ্ছে, এই শাড়িটা আমি নিয়েছি। এই শাড়িটা কেমন হয়েছে? আরেকটা কালো শাড়ি, ওটা নিয়েছি। আরও অনেক শাড়ি নিয়েছি, কিন্তু ওগুলো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর একদম পানি দিয়ে ফ্লোর ভরে গেছে। এই শাড়িটাও নিয়েছি এই যে এই দোকান থেকে।